গুগলের ফাইনাল পরীক্ষা শেষ। প্রমোশন পেয়েছি নতুন ক্লাসে, কিন্তু অঙ্কে গুগল বেশ কম নম্বর পেয়েছে। লাল দাগ থেকে কান ঘেঁষে বেরিয়ে গেছে। 100-তে 37 পাওয়া ওর মায়ের কাছে শুধু কম নয়, স্রেফ ফাঁকিবাজি। গুগলের মা মনে করেন গুগল অঙ্কতে অমনোযোগী বলেই এই কম নম্বর পায়। যাই হোক, ডিসেম্বরের শেষ। পরীক্ষার ফল বেরিয়ে যাওয়ার পরে কোথাও বেড়াতে যাওয়ার কথা প্রথমে কিছুই ওঠেনি। হঠাৎ গুগলের বাবা একদিন অফিস থেকে ফিরে মাকে বললেন অফিসের কাজে তাকে বম্বে যেতে হবে 2 দিন পরেই। এত কম সময়ের মধ্যে ট্রেনের রিজার্ভেশন পাওয়া খুবই মুশকিল। অবশ্য চেষ্টা করলে হয়তো হয়ে যায়, কারণ ট্রাভেল এজেন্সিগুলো খুব কম সময়ের নোটিশেই ব্যবস্থা করে দিতে পারে। তবে বাবা ট্রেনে যাবেন না, প্লেনে যাবেন। প্লেনের টিকিটেও ট্রাভেল এজেন্সির কাছ থেকে কেনা হবে। বাবার কথা শুনে মা জিজ্ঞেস করলেন, কতদিনের জন্য যাবে গো? সেই মতো তোমার জামা কাপড় সুটকেসে গুছিয়ে দেব। গুগলের বাবা বললেন, কথাটা সেই জন্য তোমাকে বলিনি। ভাবছিলাম বছরের শেষ, আমার তো অনেক ছুটি পাওনা রয়েছে। বম্বেতে আমার সেরকম বেশি কিছু কাজও নেই। 2 দিন 2টো জরুরি মিটিং আছে মাত্র। মিটিংয়ের খবর টেক্সট করে কলকাতায় অফিসকে পাঠিয়ে দিয়ে আমার কাজ শেষ। তারপর কিছুদিন কাটিয়ে ধীরে সুস্থে ফিরে আসব। তাই বলছিলাম, ছুটি যদি কাটাবো তাহলে তুমি আর গুগলও চলো আমার সাথে। বম্বেতে গিয়ে উঠব আমাদের গেস্ট হাউসে। অফিসের জেনারেল ম্যানেজারের সঙ্গে কথাবার্তা বলেই এসেছি। উনি বললেন, আরে বেশ তো, ফ্যামিলি নিয়ে চলে যান, আপনার ফ্যামিলিও কোম্পানির গেস্ট। আমি গেস্ট হাউসের কিপারকে জানিয়ে দিচ্ছি, সে তো আপনাকে ভালোই চেনে। আরে কাটিয়ে আসুন কিছুদিন। গুগল বসবার ঘর থেকে বাবার কথাগুলো শুনছিল। বাবা বসেছিলেন খাবার টেবিলে। মা বাবাকে অফিস থেকে ফিরে আসার পর জল খাবার দিচ্ছিলেন। বাবার কথা শুনে গুগলের মন চনমন করে উঠেছিল, সেই সঙ্গে একটা উত্তেজনা। ভয় কেবল মাকেই, কারণ মা রাজি হবেন কিনা তার উপরই সব নির্ভর করছে। কেননা মাকে বিশ্বাস নেই, হয়তো বলে বসবে গুগল অঙ্কে এত কম নম্বর পেয়েছে, ওকে নিয়ে এখনো কোথাও যাওয়া চলবে না। এখন থেকেই ওকে অঙ্ক নিয়ে বসতে হবে, যাতে পরের বছর আরও ভালো করতে পারে। সেই জন্য গুগল মায়ের কথা শুনবার জন্য দম বন্ধ করে এবং কান পেতে শোনে। মা বললেন, তাহলে আমার আর গুগলের জন্য তো প্লেনের টিকিট কাটতে হবে, সে তো অনেক খরচা গো। বাবা হেসে বলেন, তুমি ভুলে যাচ্ছ কেন? বছরে 2 বার আমি বেড়াতে যাবার ছুটি আর অ্যালাউন্স পাই। তোমার আর গুগলের জন্য 1.5খানা টিকিটে এমন কিছু বেশি খরচা লাগবে না। এখন তুমি যদি বলো, আমি জেনারেল ম্যানেজার সেক্রেটারির বাড়িতে এক্ষুনি একটা টেলিফোন করে বলে দেব তিনি যেন আমাদের 2.5খানা প্লেনের টিকিট কাটবার ব্যবস্থা করে দেন। মা বললেন, হ্যাঁ, আমার তো একটাই সময়, এখন ঘুরে এলে গোটা বছরটা পাওয়া যাবে। গুগলটা যা আরম্ভ করেছে, দেখি এবার ফার্স্ট টার্মে অঙ্কে কেমন করে, তাহলে কবে যাব? বাবা বললেন, সবাই গেলে আমার মনে হয় আগামী পরশুদিন সকালের প্লেনে বেরিয়ে যাই। সকাল মানে ভোর 6:30টায় প্লেন, রিপোর্টিং 5:30টায়। বাড়ি থেকে 5টায় বেরিয়ে গেলেই হবে। তুমি সেই মতো ব্যবস্থা করো। গুগল যেখানে বসেছিল সেখান থেকে বাবা মাকে দেখা যাচ্ছিল না। ওর ইচ্ছে হলো লাফিয়ে উঠে হাততালি দেয়, সাহস পেল না, তাহলে মা রেগে যেতে পারেন। ও পড়ার ঘরে গিয়ে আনন্দে নাচতে আরম্ভ করল। গুগলের বাবা নিজে গাড়ি চালান, কোনো ড্রাইভার ছিল না। কিন্তু দমদম এয়ারপোর্টে যাবার জন্যে
বাবাকে অফিসের একজন ড্রাইভারকে আসতে বলতে হয়েছিল। ড্রাইভার এসে গোগলদের ঠিক 5:30টায় দমদম এয়ারপোর্টে পৌঁছে দিল। ড্রাইভারকে কয়েকটি টাকা দিয়ে বললেন, তুমি আমার গ্যারেজে গাড়ি রেখে ফ্ল্যাটে বঙ্কিমের কাছে গাড়ির চাবি রেখে যেও। আমি বম্বে থেকে ফিরে আসার আগেই অফিসে খবর পাঠিয়ে দেব কবে ফিরে আসছি। তুমি অফিস থেকে খবর পেয়ে সেই মতো গাড়ি নিয়ে এখানে চলে আসবে, ঠিক আছে? ড্রাইভার আগে আচ্ছা আচ্ছা বলে সেরাম ঠুকে গাড়ি নিয়ে চলে গেল। পোর্টার এসে গোগলদের দুটো সুটকেস তুলে নিল। বাবার হাতে অ্যাটার্জি। লাউঞ্জে ঢুকে বাবা মাকে বললেন, তুমি গোগলকে নিয়ে কোথাও বসো, অথবা বুক স্টলে যেতে পারো, আমি সুটকেস দুটো চালান করে বোর্ডিং কার্ড নিয়ে আসছি। গোগল এই প্রথম প্লেনে চাপতে যাচ্ছে না, এর আগে প্লেনে গুয়াহাটি গেছে, সেখান থেকে মোটরে শিলং গিয়েছিল, সেটা ছিল বোরিং। বাবা বলেছেন বম্বে যাবে এয়ারবাস, অনেক বড় প্লেন, যাত্রীও অনেক। বম্বে পৌঁছতে সময় লাগে মাত্র 2 ঘন্টা। অবশ্য দমদম থেকে গুয়াহাটি যেতে বোয়িংয়ের সময় লেগেছিল মাত্র 50 মিনিট। সেবারে চেরাপুঞ্জিতে গিয়ে একটা দারুণ ঘটনা ঘটেছিল, কিন্তু এখন গোগল সেই ঘটনার কথা ভাবতে চায় না। লাউঞ্জে বেশ ভিড়। ভোরবেলা অনেকগুলো প্লেন ছাড়ে। মাইকে অনবরত মহিলার গলার স্বরে নানা রকম ঘোষণা শোনা যাচ্ছিল। ঘোষণায় ফ্লাইট নম্বর আর জায়গার কথা বলা হচ্ছিল। দিল্লি গুয়াহাটির নাম বেশি শোনা যাচ্ছিল। ঘোষণা ইংরেজি আর হিন্দিতে হচ্ছিল। লাউঞ্জে কত রকমের মহিলা পুরুষ দেখতে বেশ ভালো লাগে, আর চারিদিক বেশ গম গম করছে। ভিতরে শীতও কম। গোগলের মনে হচ্ছিল দমদমের আন্তর্জাতিক বিমানবন্দর এটা না হলেও সারা পৃথিবীর লোকই যেন রয়েছে। বিচিত্র আর নানা রঙের বেশভূষা, দেখতেও তাই। ভারতের বাইরের ইউরোপ ও আমেরিকার লোকেদের দেখলে চেনা যায়, ভারতীয়দের মধ্যে বাঙালি অবাঙালিদের দেখলেও চেনা যায়। কেবল চিনতে অসুবিধা হয় ভারতের উত্তর পূর্ব সীমান্তের অধিবাসী আর চীনা ও জাপানিদের। বিশেষ করে যারা স্যুট বুট পরে টাই পরে আছে তাদের মোটেই চেনা যায় না। আবার মাথায় যাদের টুপি, মুখে অদ্ভুত লম্বা পাইপ আর জাতীয় পোশাক দেখলেই নাগা বা মিজোদের চিনতে অসুবিধা হয় না। একে তো ডিসেম্বর মাস, তার উপর শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। মা গোগলকে আপাদমস্তক গরম জামা কাপড়ে মুড়ে দিয়েছিল। বাবা অবশ্য বলেছেন বোম্বেতে নাকি মোটেই শীত নেই, সমুদ্রের ধারে আবহাওয়া অন্যরকম। তবু ঠান্ডা লাগবে ভেবে মা গোগলকে পশমি ট্রাউজার আর গলাবন্ধ কোট পরিয়ে দিয়েছিল। পায়ে জুতো মোজা তো আছেই, তাছাড়া মায়ের নিজের হাতে বোনা পশমের টুপিও মাথায় চাপিয়ে দিয়েছেন। অথচ মা নিজেই একটা কাশ্মীরি ভালো শাল জড়িয়েছেন, আর পায়ে স্যান্ডেল, মোজাও নেই। বাবা ট্রাউজার আর শার্টের ওপর একটা হাত কাটা লাল সোয়েটার।